আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা আসলেন, তিনিও কিন্তু যে কোনো ক্রাইসিসে, বন্যা, জলোচ্ছ্বাস, যে কোনো দুর্যোগে তিনি কিন্তু গ্রামগঞ্জে ঘুরে ঘুরে এই মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের সেবা করার জন্য কাজ করেছেন। আমাদের নেতা তারেক রহমান যখন দেশে ছিলেন, তিনি তৃণমূলকে সুসংগঠিত করার জন্য গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে তিনি জনগণের সেবা করেছেন। বিশেষ করে শীতের দিনে শীতার্ত পরিবারকে তিনি ভোর রাত্রে বন্ধ ঘুরে ঘুরে তিনি মানুষকে, শীতার্ত পরিবারকে তিনি কম্বল দিয়েছেন। যে কোনো দুর্যোগে তিনি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এমনিভাবে তিনি জনগণের সেবা করেছেন। কারণ বিএনপি জনগণের দল, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। আপনারা দেখেছেন যখন বাংলাদেশে করোনা আসলো, তখনও কিন্তু আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিটা নেতাকর্মীকে জনগণের পাশে থাকার জন্য আহ্বান করেছিলেন। তখন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতা ছিল। ফ্যাসিস্টরা কিন্তু কাচের ঘরে বসে তারা আরামায়াস করেছেন। কাচের ঘরে বসে তারা জনগণের যে সম্পদ করার জন্য যেসব সাহায্য বিদেশ থেকে এসেছে তা চুরি করে তারা খেয়ে ফেলেছেন। আর বিএনপি তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বিএনপির ডাক্তাররা, র্যাবের নেতৃবৃন্দ, জিয়াউর রহমানের ফাউন্ডেশন নেতৃবৃন্দ সারা দেশে ঘুরে ঘুরে জনগণের সেবা করেছেন। করোনায় যারা আক্রান্ত হয়েছেন তাদের সেবা করেছেন, তাদেরকে সতর্কীকরণ করেছেন। আপনারা দেখেছেন গত 1-2 বছর আগে বিশেষ করে খুলনা, কুমিল্লা, নোয়াখালী সহ যেসব এলাকায় কখনো বন্যা হয় না, এসব এলাকায় বন্যা হয়েছে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বিএনপির প্রতিটা নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন বন্যা কবলিত এলাকায় গিয়ে মানুষের সেবা করার জন্য। আবার আজকে গত 1 বছর আগেও ডেঙ্গুর একবার প্রভাব হয়েছিল, তখনও কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিটা নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন যারা করোনায় আক্রান্ত হয়েছে, যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদেরকে সেবা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে সতর্কীকরণ করার জন্য। আজকে নতুন করে আবার ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আজকে মানুষকে আজকে চেপে বসেছে। তাই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও নির্দেশ দিয়েছেন যে এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া যারা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে সেবা করার জন্য। আপনারা জানেন এই বাড়ির ছাদে ময়লা জমলে, পানি জমলে, রাস্তার কোণে ময়লা জমলে, মশা, অ্যাসিড মশা উৎপন্ন হয়, এখান থেকে ডেঙ্গুর উৎপত্তি হয়। এই কারণেই আজকে আমরা এই এলাকার সোনালীবাগ সোসাইটির পক্ষ থেকে আমরা বিএনপি নেতাকর্মীরা আজকে এই মশা নিধন অনুষ্ঠান কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা মনে করি আমরা এই মশা নিধন করে আমরা ডেঙ্গুর যে প্রভাব এটা আমরা বন্ধ করতে পারবো। এটা আজকে আমাদের উদ্বোধন হয়েছে মশা নিধন। আমরা মনে করি আজকের পর থেকে প্রতি ওয়ার্ডেই আমাদের এই মশা নিধন প্রোগ্রামটা চলবে। আমরা যতদিন পর্যন্ত ডেঙ্গু থাকবে, আমরা ততদিন পর্যন্ত আমাদের এই প্রোগ্রামও থাকবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে এই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করার জন্য কাজ করব। কারণ বিএনপি একটি জনগণের দল। আমাদের নেতা তারেক রহমান জনগণের পাশে ছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের পাশে ছিলেন, আমাদের নেতা তারেক রহমান জনগণের পাশে ছিলেন। বিএনপির প্রতিটা নেতাকর্মী জনগণের পাশে থাকবে, এই প্রত্যয় ব্যক্ত করছি। এই যে এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে আপনাদের দল থেকে করছেন, তো আপনারা তো যেই সেবাটা দিচ্ছেনই, কিন্তু আপনাদের তরফ থেকে এই যে ফ্যামিলি, বাসা এবং দোকানপাট যারাই আছে তাদের উদ্দেশ্যে আপনাদের তরফ থেকে কী ধরনের বার্তা থাকতে পারে, বা তারা কী ধরনের সচেতনতা বিষয়টা লক্ষ্য করবে বা তারা এটা পালন করবে? ডেঙ্গুর মেনলি প্রভাব হয় যদি বাড়ির আঙ্গিনায়, বাড়ির ছাদে 2-3 দিন পানি জমে থাকে, তাহলে ওখানে এডিস মশা উৎপত্তি হয়। আর এডিস মশা থেকেই আজকে ডেঙ্গু বেড়ে যায়। তা আমাদের আজকে প্রতিটি এলাকার প্রতিটি বাড়িওয়ালা, দোকানদার সবার কাছে আহ্বান থাকবে আপনার বাড়ির ছাদে, আপনার বাড়ির পাশে যেন কোনো পানি না জমে, কোনো ময়লা না জমে। এটা যদি 3 দিন জমে থাকে তাহলে কিন্তু এডিস মশার উৎপত্তি হয়। তাই সবার কাছে আহ্বান থাকবে আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখবেন, বাড়ির ছাদ পরিষ্কার রাখবেন, এখানে যেন কোনো পানি বা আবর্জনা, কোনো ময়লা জমে থাকতে না পারে। এই যে আপনাদের এই কার্যক্রম, এটাকে প্রতিনিয়ত কন্টিনিউ করবেন, বা আপনাদের তরফ থেকে কোনো মনিটরিং থাকবে বা লিফলেট কোনো বিতরণ প্রত্যেক বাসায় এই ধরনের কোনো কার্যক্রম নেবে? আপনারা জানেন গত 1 বছর আগে যখন ডেঙ্গু প্রভাব হয়েছিল, আমরা কিন্তু আমাদের এলাকায় ঘুরে ঘুরে আমরা
লিফলেট বিতরণ করেছি, মানুষকে ওষুধও আমরা বিতরণ করেছি। আমরা ডেঙ্গু মশা নিধনের কাজ আজকে আমরা উদ্বোধন করেছি। এটা আমাদের চলমান থাকবে। আমরা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন এলাকায় আমরা এই মশা নিধনের কাজ আমরা চলমান থাকবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের জন্য যে কাজগুলো এটা সচেতন করার জন্য আমরা কাজ করব। ভাই আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ঢাকা 12 আসনের আমরা জানি যে এটি একটি খুব জনবহুল একটি এরিয়া এবং ঘনবসতি এরিয়া। এখানে যদি আপনার নির্বাচনে দাঁড়ান, যদি সম্ভাব্য প্রার্থী হিসেবে দাঁড়ান, কী কী সুবিধা আগে দিবেন জনগণকে, কী ধরনের সুবিধাগুলো দেওয়ার চিন্তাভাবনা আছে সেবা দেওয়া? আপনারা জানেন গত 18 নির্বাচনে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়া এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছিল। এই এলাকায় কত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ছিল। বাংলাদেশে কোথাও নির্বাচন হয়নি, দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় একটি সিপিও স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। আপনারা জানেন নির্বাচনের প্রাককালে 1 মাসে এই বৃহত্তর তেজগাঁ রমনায় অর্থাৎ 12 নির্বাচনী এলাকায় 91টি মামলা দিয়েছিল। একটার আসামি 120 থেকে 160 জন, অর্থাৎ 10,000 লোকের বিরুদ্ধে মামলা দিয়েছিল। তাতে কিন্তু কোনো মহিলা আমাদের বন্ধুরা কিন্তু বাদ দেয়নি, সবাইকে মামলা দিয়েছে, গ্রেপ্তার করেছে, কেউ এলাকায় থাকতে পারেনি। নির্বাচন তো হয়নি, একটা প্রহসন হয়েছে। আমরা মনে করি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জয়লাভ করে বা আমাদের দল যদি জয়লাভ করে, আমাদের দল যদি আমাকে অনুমোদন দেয়, আমি যদি জয়লাভ করি, এই এলাকায় আমাদের প্রধান কাজ থাকবে মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত। আমরা এই 3টি কাজ যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ আমাদের এলাকায় সব কিছু ঠিক হয়ে যাবে। শেষ যে বিষয়ে, যদি নির্বাচনে আপনি দাঁড়ান বা পাশ করেন, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ কি পরিমাণ এবার বিএনপিকে ভোট দেবে আপনারা আশা করছেন, এবং আপনার পিআর পদ্ধতি নির্বাচন চানছে যেহেতু আপনার প্রার্থী একজন? আপনারা জানেন আমি যে এলাকায় বসে আছি, এই এলাকায় কিন্তু আমি একসময় ছোটোকালে হাফ প্যান্ট পরে এসেছি। আমার জন্ম এই এলাকায় তেজগাঁয়, আমি বড় হয়েছি তেজগাঁয়। এই আপনারা জানেন হাতিরঝিলতে ছিল একটি ঝিল এবং ডোবা। মৌসুমে শীত মাসে কিন্তু এখানে মানুষ হেঁটে এই পার থেকে ওপার যেত। অনেক সময় আমরা এই ঝিল দিয়ে শিলপাড়া থেকে হেঁটে এপারে আসতাম, আমরা বেড়াতাম, আমরা ঘুরতাম। এলাকা আমরা মনে করি নিজের এলাকা। বৃহত্তর তেজগাঁয় এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের ছোটোকালে আমাদের যাদের ছিল না, এমন কোনো জায়গা নেই। আমরা শুধু এই ফ্যাসিস্ট আমলের এই গত 16 বছর আমরা কোথাও যেতে পারিনি। আমরা মনে করি আমরা এলাকায় মানুষের সেবা করার জন্য কাজ করেছি। এই এলাকায় আমি একসময় ছাত্রদলের সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম। আমার পাশে বসা নাজমুল হক মাসুম বিএনপির কনভেনার, সেও এলাকায় ছাত্রদলের সেক্রেটারি ছিলেন, সভাপতি ছিলেন, যুবদলের সভাপতি ছিলেন। আমরা দীর্ঘ প্রায় 40 বছরের উপরে আমরা একসাথে রাজনীতি করেছি, এই এলাকায় রাজনীতি করেছি। আমি মনে করি জনগণ আমাদের সাথে আছে। আমি আগেই বলেছি বিএনপি একটি জনগণের দল। বিএনপি সবসময় জনগণকে নিয়ে কাজ করে, জনগণের পাশে থাকে। তাই জনগণ আমাদের পাশে থাকবে, বিএনপিকে ভোট দিবে, দানের শেষে ভোট দিবে। আর যদি বিএনপিকে ভোট দেয়, বিএনপি যদি জনগণের ভোট পায়, যদি বিএনপি যদি ক্ষমতায় আসে, জনগণের সেবা করার সুযোগ পায়, আমরা মনে করি আমরা বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে এবং অর্থনৈতিকভাবে একটি সফল রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। আরেকটা প্রোগ্রাম আছে, এটা নিয়ে নিই, না থাকলে আমি প্রশ্নটা